প্রেশার দেওয়াতেই আমাদের বাচ্চারা ভয় পেয়ে পড়াশোনা করছে। অনেক অনেক ধন্যবাদ মিলন স্যারকে। মিলন স্যারের আমলে আর কি কম পাবো কিনা, কিন্তু না, অনেক ভালো হয়েছে। যেরকম এক্সাম দিয়েছি সেরকমই নাম্বার পাইছি। এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। গালাগালি হয়েছে বলতে তখন পরিস্থিতি এক ছিল, এখন পরিস্থিতি আলাদা। রেজাল্ট যেরকম যে পরীক্ষা দিয়েছে সেরকমই রেজাল্ট পাইছে। এসএসসির আগে হচ্ছে মডেল টেস্ট নিছে, তো ওই মডেল টেস্ট থেকে অনেক কিছু কমন আসছে। হলের পরিবেশ ভালো ছিল, সামনে 2টা সিসিটিভি ছিল, দেন টিচাররাও ভালোভাবে গার্ড দিয়েছে, সামনে একজন পিছনে একজন, মানে কথা বলার সুযোগ ছিল না। এখানে থাকার ইচ্ছা আছে এবং নটরডেম কলেজও ট্রাই করার ইচ্ছা আছে। পরীক্ষার আগে যে বাচ্চাদের উপর যে কিভাবে বাচ্চাদের তৈরি করতে হবে, এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আমাদের শিক্ষামন্ত্রীর নির্দেশনায় যেভাবে বাচ্চারা তৈরি হয়ে বের হয়েছে, যার কারণে আমাদের ওই প্রভাবগুলো আমরা পিছনে কাটায়া কেটে উঠতে পারছি। মাননীয় শিক্ষামন্ত্রী যদি একটু চাপে না রাখতো আমাদের শিক্ষকদের, আমাদের রেজাল্টের ব্যাপারে উনি যদি না হতো, যে সচ্চার না হতো, তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। মিলন স্যার প্রেশার দেওয়াতেই আমাদের বাচ্চারা ভয় পেয়ে পড়াশোনা করছে। অনেক অনেক ধন্যবাদ মিলন স্যারকে। একটু রেজাল্ট নিয়ে চিন্তায় ছিলাম যে সঠিক মূল্যায়নটা হবে নাকি। সঠিক মূল্যায়ন হয়েছে আলহামদুলিল্লাহ, রেজাল্ট খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের স্কুলে সবারই আল্লাহ তাআলার ইচ্ছা যেহেতু হয়েছে আলহামদুলিল্লাহ। মা বাবার সাপোর্ট ছিল, টিচারদের সাপোর্ট ছিল, বিভিন্ন আত্মীয় স্বজনের সাপোর্ট ছিল, এগুলো অনেক কাজে লেগেছে, অনেক ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। না, মিলন স্যারের ইতে সব কিছু সুস্থভাবে হয়েছে আলহামদুলিল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট। আমাদের লেখাপড়ার যে মানটা, বিশেষ করে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লাসগুলো ভালো হয় না, এই ব্যাপারটা নজর দেওয়া দরকার। আর হলো এই তো এই ব্যাপারটা আমি করবো। ওদের ক্ষেত্রে একটু ডিফারেন্টই ছিল, কারণ আমার ছেলেরা আসলে ওরা যেই ব্যাচ, ওরা ক্লাস 5 থেকে আসলে পড়াশোনা থেকে পিছিয়ে, কোভিড থেকে শুরু করে ওরা আসলে পড়াশোনা থেকে সব কিছু থেকে পিছিয়ে ছিল। 2024 সালেও আসলে ওদের পড়াশোনাটা গ্যাপ করেছে। তো লাস্টের 1 বছর ক্লাস 10-এ ওরা আসলে অনেক কষ্টই করেছে। তো এটার পিছনে আমাদেরকে গার্জেনদের লেগে থাকতে হয়েছে। তো সব কিছু মিলে ওদের জার্নিটা আসলে অন্য সব ব্যাচে থেকে একটু ডিফারেন্টই ছিল। শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে, কষ্ট করতে হয়েছে। একটা রাজনৈতিক অস্থিরতা তো ছিল, অবশ্যই স্কুলের অবদান আছে। ডিসিপ্লিন একটা ওয়েতে তারা সবসময় আমাদের সাহায্য করেছে, টিচারদের অবশ্যই অবদান আছে। আমরাও চেয়েছি যে টিচারদের আন্ডারে থেকে ওরা ভালো করে পড়াশোনাটা করে দেবে, পরীক্ষাটা দেবে। আমাদের সহ আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আমি অবশ্যই ধন্যবাদ দেব, কারণ এক্সপেক্টেড টাইমের মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করতে পেরেছে। আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমরা মনে করি এবং সবার এক্সপেকটেশন যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এত ফ্যাসিলিটিস, এত রিসোর্স নিয়ে আমরা আমাদের কাজটা যদি এই মানে না করতে পারি, সেটা তাহলে আমাদের জন্য বড় একটা ব্যর্থতা। সেদিক থেকে আমরা শুধু একাডেমিক রেজাল্ট না, আমরা পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে দারুণভাবে আমরা সমানভাবেই আমরা ফোকাসটা করে থাকি। এবং আপনারা জানেন দেশে বিদেশে আমাদের অনেক অনেক ভালো পারফরমেন্স আছে। লেটেস্ট আমাদের যে ছেলেটা এবারও মনন রেজা নিয়ে, আপনারা জানেন যে ও জাতীয় আমাদের ওপেন চ্যাম্পিয়ন দাবায়, এবং সে কিন্তু কয়েকদিন আগেই হাঙ্গেরিতে যে 37টা দেশের মানে যে ইয়েটা হয়েছে দাবা কম্পিটিশন, সেখানে গ্র্যান্ড মাস্টার ক্যাটাগরিতে সে কিন্তু চ্যাম্পিয়ন।